এটা দিয়েই চা খাবো আজকে। এই যে আম কাটলাম, আম খেলে খেতে পারো। এটা কি পাউরুটি খাও না রিদিতা? রিদিতা রাব্বুর নাস্তা রেডি করলাম। রিদিতা ডিম খাবে সিদ্ধ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সকাল। নাস্তা করব, চা বসাই দিলাম। রুটি আছে, আজকে পাউরুটিটা শেষ করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে, ডেড। এই যে এটা 3-4 পিস দেখেন নষ্ট হইতেছে। না খাইলে অবস্থাই হয়। চা বসাইছি, চা বসাই দিলাম। এখানে মাছ ভিজাইলাম, চিংড়ি মাছ, পাবদা মাছ। এখানে শুটকি বের করে নিছি। এই লাউটা আমার খালাতো দেবরের গাছের পাঠাই দিছিল, যে ভাবি খাবে, এর জন্য দেখি কাটিয়া দেখি কি অবস্থা লাউয়ের। লাউটার কি অবস্থা, কি পরিস্থিতি, ভিতরে কেমন একটু দেখা দরকার। চাটা হতে থাক। দেখি কেমন। বিসমিল্লাহ। একদম কচিও তো না, পলাশ এটা কি দিছে আমারে? একদম জালি, আমার জামাইটা একদম জালি। আমি নখ দিয়েই কালকে বুঝছি এটা জালি না। তো কি দিয়া খাইব? না ভাজি খাইব? চা খায়, তরকারি ভালো না হইলে ভাল লাগে না খাইতে। মনে করলাম দেশের কচি লাউ নিয়ে আসছে ও মা, বাত্তি দেখে বুড়া একটা লাউ নিয়ে এসছে আমার জন্য। এটা কি দিয়ে খাওয়া যাবে? কি দিয়ে খাবো আমি এখন এটাকে? এই চিংড়ি মাছটা আমি নষ্টই করবো না, এত বড় বড় চিংড়ি মাছ। বলেন নষ্ট করা যায় চিংড়ি মাছগুলো? আমি চিনি খাবো না, মেয়ে এখন ঘুম থেকে উঠে নেয়, বানায় রাখি, তারপরে খাবে। চাটা হোক। এই পলাশ নিয়ে আমার এই লাউ দিছে কালকে, আমি হাতে দিয়েই তো বুঝছি যে এটা বুইরা লাউ, চোখলার মধ্যে দুনিয়ার বিসি হয়ে রয়েছে লাউটার ভিতরে। কচি আমি আর দেখা বুঝি নাই, লাউ আমি চিনি, তোমরা চিনো কচু। আমি দেখা দইরাই কইলাম এটা বাড়তি হইব, লাউ একটা সমান হয়ে গেছে গা। রিদিতার আব্বুর নাস্তা রেডি করলাম। রিদিতা ডিম খাবে, সিদ্ধ দিছি। পড়তেছ? শেষ করে ফেলা পড়াটা। ভাজিটা বসাই দিলাম। ঢেকে দিছি। এখন এই যে শুটকিটা একটু বাইছা, কাটা বাইছা নি। শুটকিটা কাটা না বাছলে খাইতে চায় না, কাটা কাটা লাগে। একটু সিদ্ধ করে নিছি। আর মাছটা ধুয়ে ফেলছি, এটা ভুনা করব। আর কি করবো, মানে ভর্তা টর্তা করবো নাকি চিন্তা করতেছি, দেখা যাক। আম কাটলাম, আম খেলে খেতে পারো। এটা কি পাউরুটি খাও না রিদিতা? বাবাকেও দিলাম। ভাজি দেখেন কতটুকু হয়ে গেছে,
লাউ ভাজিটা পুরোপুরি শুকাইতে পারলাম না, কেমন জানি পানি পানি ছেড়ে দিছিল। মাছের মশলাটা একটু কষাইতে দিলাম। আজকে পেঁয়াজ কাটাটা একটু মোটা মোটা হয়ে গেছে, তাড়াহুড়া করে দুই চোলাই রান্না করতেছি। ভাত কালকে রান্না করলাম হাফ পট, আধা পট রান্না করছি, সেটা তো খায় নাই, রইছে। এখন আবার ভাত বসাইতে হবে, ওটা উঠাই একটা বাটিতে রেখে দিব। দেখি ডালের ঝুড়া করলাম, শুটকিটা হয়ে আসছে। আর একটু তেলে আসলে তারপর নামাই ফেলবো। রান্না টান্না প্রায় শেষ হয়ে আসছে। এই যে মাছ রান্নাটাও হয়ে গেছে। অল্প অল্প করেই রান্না করলাম, 3-4 আইটেম করলাম তো অল্প অল্প করে, কারণ তরকারি থাকে। নামাই ফেলবো এখন। শুটকিতে আজকে একটু ধনিয়া পাতা দিছি। নামাই ফেলি। ঘামাইয়া শরীর থেকে টপ টপ করে পড়তেছে পানি। ভাতের চাল ধুয়া ফেলছি, ভাত বসাই দিব, এই জায়গাটা গুছাই একবারে। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম, আয়সা চা বানাইতে চলে আসছি, চা খাবো। দেখি কি যেন ফোন দিছে আমাকে, চা বানাই আর একটু গল্প করি। আরে জিপিএ 5 পাইছে মেয়ে, আর ছেলে না পাওয়াতে রিজেক্ট করে দিছে। হ্যাঁ, আমার তৈরি করা বিস্কিট, এটা দিয়েই চা খাবো আজকে। এই যে বুঝতে পেরেছেন, অন্যরকম শান্তি। একটা খাইয়ে দেখ রোদসী। রিহানকে এতক্ষণ পড়াতেছিলাম, এখন ডিম ভাজি দিয়ে ভাত খাবে। ওদের ডিম ভাজি করে দাও। আর ভাত নিলাম সাথে, একটু ডাল ছিল, ডাল নিয়ে এনেছি, তরকারি খাবে না। ফ্রাই প্যানের চাইতে কড়াইতে ডিম ভাজি করলে সেই ডিম ভাজিটা অনেক টেস্ট হয়, ভাজা ভাজাও হয়, খাইতেও ভালো লাগে। ফ্রাই প্যানে করলে যেন কেমন লাগে। আর আমার ছেলে পেঁয়াজ খাবে না, তো পেঁয়াজ ছাড়া ডিম ভাজি এটা খাওয়াই দিয়ে আনি। আবার পড়তে বসাইতে হবে আরেকটু। দেখি, ওঠো বাবা, খাওয়াই দিই তোমাকে। পড়তেছে, পড়তে পড়তে শুয়ে পড়তেছে, উঠা পড়তেছে। অনেক রাত হয়ে গেছে, রিহানকে শোয়াই দিব, কালকে অঙ্ক পরীক্ষা। তো আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই। লাইক কমেন্ট শেয়ার দিবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো ভালো কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।